ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, ডমিসাইল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল, বা যারা অন্য রাজ্য থেকে ভর্তি হতে চাও নিজের নিজের রাজ্যের নাম, ডিস্ট্রিক্ট নিজেদের জেলার নাম দেবে ঠিক আছে। তারপরে যেটা সে জেন্ডার, প্রিফারেন্স লিস্ট তোমরা এইভাবে সাজাবে দেবো। যেমন ধরো এই ক্যান্ডিডেটের খুব ইচ্ছা ছিল বিধাননগর কলেজে হচ্ছে ভর্তি হওয়ার জুলজি অনার্স নিয়ে, সেজন্য সেটাকে 1 নম্বরে রেখেছে। তারপরে সে চায় যে সে যদি বিধাননগর কলেজে চান্স না পায় তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে। ওয়েলকাম এভরিওয়ান, WB কলেজ অ্যাডমিশন 2025 অনলাইন অ্যাপ্লাই কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, পাশাপাশি কলেজ কিভাবে সাজাবে, যাবতীয় তথ্য আজকে ভিডিওতে শেয়ার করে দেবো। এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু আজ থেকেই শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন যে আজ থেকেই কিন্তু কলেজে ভর্তি ফর্ম ফিল আপ, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে একটা বলতে চাই যে কলকাতা হাইকোর্টে যে নতুন যে ওবিসি লিস্ট ছিল 140টি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তো সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমরা এখনই ফর্ম ফিল আপ করবে না, আজ থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে। আজকে 18 জুন এবং এটা কিন্তু 1 জুলাই পর্যন্ত চলবে, অর্থাৎ মাঝখানে অনেকটা টাইম রয়েছে। তো যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমরা আপাতত কিন্তু ফর্ম ফিল আপ করবে না, যতই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাক তোমরা 2-3 দিন ওয়েট করো, তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে। তো পাশাপাশি কিভাবে তোমরা স্টেপ টু স্টেপ ফর্ম ফিল আপ করবে সরাসরি দেখে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ফর্ম ফিল আপের জন্য প্রথমে তোমরা WBCAP সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে ঠিক আছে এখানে তোমরা কিন্তু বিশেষ করে চেক করে নেবে তুমি যে কলেজে ভর্তি হতে চাও, যে কলেজে বা যে বিষয় নিয়ে পড়তে চাও বা যে জেলাতে ভর্তি হতে চাও সেই জেলায় সেই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে, কত কোর্স ফি, সিট কত রয়েছে, এলিজিবিলিটি কী কী রয়েছে ঠিক আছে। এক একটা কলেজের এলিজিবিলিটি এক এক রকম থাকে, তো সেটা অবশ্যই কিন্তু চেক করে নেবে। সেটা চেক করতে পারবে তুমি কী কী অনুযায়ী চেক করতে পারবে, দেখো ডিস্ট্রিক্ট অনুযায়ী করতে পারবে, প্রোগ্রাম ওয়াইজ করতে পারবে, সাবজেক্ট ওয়াইজ করতে পারবে, কলেজ ওয়াইজ করতে পারবে, ইউনিভার্সিটি ওয়াইজ করতে পারবে। এর আগের ভিডিও যারা মিস করেছো দেখে নেবে, এর আগের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা প্রত্যেকটা কলেজে চেক করতে পারবে ঠিক আছে। ধরো তুমি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট ঠিক আছে, এখানে তুমি জেলা সিলেক্ট করবে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তুমি একটা পার্টিকুলার জেলাতে কোনো কিছু একটা দেখতে চাও ঠিক আছে। যেমন ধরো তুমি চেক করবে বীরভূম, তো দেখো বীরভূম জেলা, তো এখানে তুমি বীরভূম জেলাতে তুমি পাস কোর্স নিয়ে ভর্তি হতে চাও ঠিক আছে, নাকি অনার্স নিয়ে ভর্তি হতে চাও সেটা কিন্তু মাস্ট। দেখো এখানে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি যেটা হচ্ছে 3 বছরের গ্র্যাজুয়েশন যেটা পাস কোর্স ঠিক আছে, 4 বছরের মেজর কোর্স রয়েছে, অনার্স কোর্স রয়েছে। এগুলো নিয়ে আমি ডিটেলস আগে বলে দিয়েছি, কোথায় কী কী পড়ানো হচ্ছে এগুলো তোমরা একটু আগে দেখে নেবে। বা তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাও সেই সাবজেক্টে সিট কত রয়েছে, কোর্স ফি কত রয়েছে, এরকম প্রত্যেকটা তোমরা কিন্তু চেক করতে পারবে ঠিক আছে। যেমন ধরো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখো এখানে বীরভূম মহাবিদ্যালয়, তাহলে বীরভূম মহাবিদ্যালয়ে কি কি কোর্স পড়ানো হচ্ছে এখানে দেখো সিট ম্যাট্রিক্স, কোর্স ফি, এলিজিবিলিটি। দেখো এলিজিবিলিটি অনার্স নিতে গেলে কি কি এলিজিবিলিটি লাগবে, দেখো এখানে 2025, 24, 2023 এবং 2022 সালে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আগে ফর্ম ফিল আপের আগে চেক করে নেবে। পাশাপাশি এখানে তোমাদেরকে আরেকটি জিনিস আমি দেখাচ্ছি, দেখো উত্তর দিনাজপুর, এখানে আমি সিলেক্ট করে নিলাম 4 ইয়ার ঠিক আছে, 4 ইয়ার অনার্স। আচ্ছা, তো এখানে যেটা দেখো রায়গঞ্জ ইউনিভার্সিটি, এখানকার একটা এলিজিবিলিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু 2021টাও চান্স পাবে ঠিক আছে। যারা যারা 2021 সালে এইচএস পাস করেছো তোমরা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম একাধিক ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন কোন কলেজে কোন কোন এলিজিবিলিটি রয়েছে, কিন্তু ইন মেজরিটি 2025, 24, 23 এবং 22কে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। বেশ কিছু কলেজ রয়েছে যেখানে 2021 সালে কিন্তু চান্স পাবে। তো ফর্ম ফিল আপ শুরু করার আগে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই চেক করে নেবে। এবার সরাসরি চলে আসছি ফর্ম ফিল আপে। দেখো কী কী ডকুমেন্টস রেডি করে রাখবে, আমি আগেও বলেছিলাম আরেকবার দেখে দিচ্ছি। ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট PDF ফরম্যাট করবে ঠিক আছে। ক্লিয়ার স্ক্যানার অ্যাপ ব্যবহার করতে পারবো, যে কোনো অ্যাপ, 2 MB ম্যাক্সিমাম 2 MB ঠিক আছে, 2 MB যেন বেশি না হয়। তোমরা বাড়িতেই ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্লাস 12-এর মার্কশিট, যারা SC ST OBC OBCB EWS রয়েছে সেই সার্টিফিকেটটা স্ক্যান করবে, সব 2 MB
কমে থাকতে হবে। যারা পিডাব্লিউডি তাদের সেই সার্টিফিকেট। আচ্ছা, আইডি প্রুফ হিসেবে, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তো আধার তোমাদের কম বেশি সকলেরই রয়েছে। বাংলা শিক্ষা আইডি দেখবে তোমাদের স্কুল থেকে যে স্কুল লিভিং সার্টিফিকেটটা দিচ্ছে সেখানে কিন্তু বাংলা শিক্ষা আইডি মেনশন করা রয়েছে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে দেখো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিতে পারো বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দিতে পারো, ঠিক আছে। তোমার নিজস্ব একটা ফটোগ্রাফ, জেপিজি ফরম্যাট বা জেপিইজি বা পিএনজি ফরম্যাট, এবং সিগনেচার 1 MBর বেশি হওয়া চলবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পার্সোনাল না থাকে সেক্ষেত্রে গার্জিয়ানেরটা, এবং আইএফএসসি কোডটা যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে। চেক স্লিপ বা পাসবুক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এগুলো কিন্তু কাজে লাগবে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখবে ফর্ম ফিল আপের শুরুতে। এবার সরাসরি দেখাচ্ছি তোমরা কেমন করে ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। দেখো এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করবে, ঠিক আছে। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পরে এখানে লাস্টের দিকে দেখবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, তো রেজিস্টারে ক্লিক করবে, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পরে নিজের মোবাইল নাম্বার যেটা একদম অ্যাক্টিভ রয়েছে একদম লাস্ট পর্যন্ত কিন্তু মোবাইল নাম্বারটা লাগবে, এবং ইমেল আইডি খুব ভালোভাবে এই দুটো কিন্তু লাগবে, কারণ এই দুটোতে ওটিপি সেন্ড হবে, ঠিক আছে। তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ করার পরে তোমার কাছে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। এখানে তোমার ফার্স্ট নেম, ঠিক আছে, তোমার নামের প্রথমটা, তারপরে মিডিল নেম যাদের আছে, যাদের নাই দেওয়া দরকার নেই, লাস্ট নেম বা সার নেমটা দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে, জেন্ডার, ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটাগরি তুমি জেনারেল নাকি SC ST OBC নাকি OBC B EWS। তো যারা ওবিসি তোমরা কিন্তু এখনই ফর্মটা ফিল আপ করবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। সাময়িকভাবে ওবিসিদের জন্য হয়তো কোনো নোটিফিকেশান দেবে, নাহলে তোমরা 2 দিন ওয়েট করো, তারপরে ফর্ম ফিল আপ শুরু করবে। তো দেখো এখানে এগুলো দেওয়ার পরে এখানে কিন্তু ইমেল আইডি দেবে, ইমেল আইডিতে তোমার ইউজার আইডি হিসেবে কাজ করবে, ঠিক আছে। ইমেল আইডিটা দেবে, ওটা তোমার হচ্ছে ইউজার আইডি হিসেবে কাজ করবে। নেক্সট দেখো মোবাইল নাম্বার, ইমেল, মোবাইলে ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশান, ইমেলে ওটিপি যাবে ভেরিফিকেশান। যদি ওটিপি না যায় তাহলে ইমেলে বা মোবাইলে যে ওটিপি যাবে দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে, তাও হবে, ঠিক আছে। কারণ বিগত বছরে কিন্তু ওটিপি নিয়ে অনেক সমস্যা হয়েছিল, তো সেম ওটিপি তুমি 2 বার ব্যবহার করতে পারবে। তারপরে 10+2 এক্সামিনেশন পাস করেছো সেটা সিলেক্ট করবে, ইয়েস, কোন সেশনে করেছো, অ্যাকাডেমিক ইয়ার, বোর্ডের নাম এগুলো দিয়ে, এইচএসের হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে হবে, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, নেক্সট যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটা আপলোড করলেও কিন্তু হবে। তারপরে এগ্রি করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে দেখাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারপরে লগ ইন করবে। লগ ইন করার সময় তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা তোমার ইমেলে পেয়ে যাবে, ঠিক আছে, বা ইমেল আইডিতে তুমি লগ ইন করতে পারবে। দেখো এখানে ইউজার আইডি তোমার যেটা জিমেল দিয়েছিলে সেটাই, তারপরে ওটিপি সেন্ড হবে, সেটা ভেরিফাই করে লগ ইন করবে। এরপরে দেখো পরিষ্কার এরকম একটা জিনিস দেখতে পারবে, এবার তোমার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এবার নেক্সট প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে তোমাকে অ্যাপ্লিকেশন কোডটা অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যাবে, সেশনটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এরপরে তোমাকে ফার্স্ট নেম, ঠিক আছে, লাস্ট নেম, ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট ডমিসাইল যেটা ওয়েস্ট বেঙ্গল, হোম ডিস্ট্রিক্ট, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারো, ঠিক আছে, ভোটার আইডি দিতে পারো, সোশ্যাল ক্যাটাগরি, আধার কার্ডের নম্বর, আইডেন্টিটি প্রুফ হিসেবে কিন্তু তুমি ভোটার কার্ডও ইউজ করতে পারো, বা আধার কার্ডটা তো সকলের রয়েছে সেটা ইউজ করবে। আচ্ছা, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, মাদার টাং এগুলো দিয়ে দিবে। ব্লাড গ্রুপ যাদের জানো না তাহলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সেটা ম্যান্ডেটরি করেনি। এরপরে দেখো এখানে যারা হচ্ছে পিডাব্লিউডি, সেক্ষেত্রে যদি পিডাব্লিউডি তুমি না হও তাহলে নো করবে, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফো এগুলো সব ঠিকঠাক দিয়ে ব্যাঙ্ক ডিটেলস দেবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্টের প্রুফ হিসেবে ব্যাংকের বইয়ের ফার্স্ট কপিটা, ব্যাংকের বইয়ের যে ফার্স্ট পেজটা যেখানে তোমার ফটো রয়েছে এবং ব্যাংকের যে সিল রয়েছে সেই পেজটা স্ক্যান করে এখানে আপলোড করবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে অ্যাড্রেস দেবে, ঠিক আছে, অ্যাড্রেসটা ঠিকঠাক দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে দেখো বাবার ডিটেলস, বাবার নাম, বাবা কী করে, কোয়ালিফিকেশান, অকুপেশন, মায়ের ডিটেলস বা গার্জেনের হিসেবে তুমি বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনটা লিখতে পারো, ঠিক আছে। এখানে প্রত্যেক ক্ষেত্রে নাম, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, কোয়ালিফিকেশান, অকুপেশন, ফোন নাম্বার এই জিনিসগুলো দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নন, কী ল্যাঙ্গুয়েজ জানো তুমি, বেঙ্গলি, ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে দেখো ক্লাস 10-এর ডিটেলস দিতে হবে, ক্লাস 10-এর বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা যে বোর্ড থেকে পাস করেছো, ইয়ার অফ পাসিংটা দেবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যারা বাংলা মিডিয়ামে পড়েছো বাংলা, যারা ইংলিশ হলে ইংলিশ, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। এবার কত পেয়েছো
ঠিক আছে, দেখো এখানে খুব ভাইটাল, ভালো করে মার্কশিটটা বের করবে। এখানে কিন্তু একবারে টোটাল 100-র মধ্যে কত পেয়েছো সেটা লিখবে না, 80-র মধ্যে কত পেয়েছো এবং 20-র মধ্যে কত পেয়েছো, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু লিখবে। বা 90-এর মধ্যে কত পেয়েছো এবং 10-এর মধ্যে কত পেয়েছো, দুটো অ্যাডজাস্ট করে লিখবে। কারণ মাধ্যমিকের নাম্বারটা যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হতে প্রবলেম হবে। তো মাধ্যমিকের নাম্বারটা তোমরা ঠিকঠাকভাবে ইনপুট করবে, কারণ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু 25% পেলেই পাস, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো মিলে কিন্তু 25% পেলে পাস। সেক্ষেত্রে নাম্বারটাকে অ্যাডজাস্ট করে নেবে। ধরো তুমি 25 পেয়েছো, এখানে দেখাচ্ছে তুমি পাস করতে পারোনি, তো সেক্ষেত্রে নাম্বারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, খুব ভালোভাবে এটা ইনপুট করবে। এরপরে দেখো এইচএসের ডিটেলস দিতে হবে তোমাকে, ইয়ার অফ পাসিং, মিড অফ ইনস্ট্রাকশন, এইচএসের ক্ষেত্রে তাই খুব ভালোভাবে দেখবে। বাংলাতে তুমি 80-র মধ্যে আলাদা করে কত পেয়েছো, 20-র মধ্যে আলাদা করে কত পেয়েছো প্রজেক্টে সেটা লিখবে। ইংলিশেও তাই, 80-র মধ্যে থিওরিতে কত পেয়েছো, 20-র মধ্যে কত পেয়েছো, এগুলো কিন্তু সব আলাদা আলাদা করে লিখতে হবে। ফুল মার্কস 20, দেখো যেমন থিওরি তোমরা সকলের জন্য বাংলা 80-র মধ্যে হয়, তো ফুল মার্কস 80, পাস মার্কস 24, তুমি কত পেয়েছো মার্কস অফ 10-এর জায়গায় সেটা লিখতে হবে। একই রকমভাবে প্রজেক্ট 20-র মধ্যে হয়, পাস মার্ক কত এবং কত পেয়েছো, এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট লিখবে। সায়েন্সেরগুলোর ক্ষেত্রে যেমন ধরো বায়োলজির ক্ষেত্রে 70-এ কত পেয়েছো, 30-এ কত পেয়েছো, এইভাবে এগুলো দিবে, ঠিক আছে। এরপরে দেখো ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো প্রথমে তুমি স্ক্যান করে নেবে, প্রথমে যেগুলো দেখালাম, ঠিক আছে। যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট, 10 মাধ্যমিকের অ্যাডমিট, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড লাগছে, 10+2 এর মার্কশিট, এজ প্রুফ, তো এগুলো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেই হবে। তো এই সমস্ত জিনিসগুলো দেবে। এরপরে দেখো এরকম এখানে শো করবে, ঠিক আছে। এগুলো সব চেক করে নেবে ঠিকঠাক ইনপুট করেছো কি না, ব্যাঙ্ক ডিটেলস ঠিকঠাক দিয়েছো কি না, আই অ্যাকনলেজ, এগুলো সব করবে। তারপরে এবার তোমাকে কিন্তু কলেজ সাজাতে হবে, যেটা মোস্ট ভাইটাল। আমি বারবার বলছি কলেজ সাজানোটা কিন্তু মোস্ট ভাইটাল। তুমি খাতায় একটা লিস্ট করে নেবে, সর্বোচ্চ 25টা চয়েস দিতে পারবে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও, আজকে তুমি আশুতোষ কলেজে জুলজি অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে সেটা 1 নম্বর হয়, ঠিক আছে। ধরো তুমি বালুরঘাট কলেজে জুলজি অনার্স নেব, তোমার টার্গেট জুলজি অনার্স, তাহলে তুমি বালুরঘাট কলেজে জুলজি অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে বালুরঘাট কলেজ জুলজি অনার্স 1 নাম্বার। এবার তোমার ইচ্ছা বালুরঘাটে পেলাম না, তাহলে আমি গঙ্গারামপুর কলেজে ভর্তি হবো, তাহলে জুলজি অনার্স গঙ্গারামপুর, এরকম করে সাজাবা। বা গঙ্গারামপুরে পেলাম না, তাহলে মালদা কলেজ জুলজি অনার্স, এইভাবে সাজাবে। 4-এ তুমি শিলিগুড়ি কলেজ জুলজি অনার্স, এইভাবে তুমি প্রিফারেন্স অনুযায়ী সাজাতে থাকবে। যেটাতে সব থেকে বেশি পছন্দ সেটা তোমরা আগে রাখবে, এইভাবে লিস্ট সাজাবে। আমি কলেজের লিস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি এইভাবে একটার পর একটা পাশাপাশি কলেজ অ্যাড করতে থাকবে, ঠিক আছে। সেই কলেজে তুমি এলিজিবল কিনা, যেগুলো আমি বললাম যে কোর্স ফি, এগুলো সব দেখে নিতে পারবে। এক একটা কলেজের এক এক রকম এলিজিবিলিটি থাকে, তো এগুলোকে প্রিফারেন্সগুলোকে কিন্তু এইভাবে সাজাতে হবে, ঠিক আছে। তুমি পাসওয়ার্ড, ইমেল এগুলো চেঞ্জ করতে পারবে যদি পাসওয়ার্ড ভুলে যাও। তো এইভাবে প্রিফারেন্স দেবে। প্রিফারেন্স কিন্তু ভুলেও যেটা তোমার সবথেকে বেশি পছন্দ সেটা কিন্তু অনেকে এর আগেবার ভুলভাল ভিডিও দেখে ভুল করে ফেলেছিল, যেটা সবথেকে বেশি পছন্দ সেটাকে লাস্টে রেখেছিল বা 2 নম্বরে রেখেছিল। এরকম করলে কিন্তু হবে না। তুমি যদি ইংলিশ অনার্স নিতে চাও তাহলে সেটাকে 1 নম্বরে রাখতে হবে। ইংলিশ না পেলে বাংলা নিতে চাও তাহলে সেটাকে 2 নম্বরে রাখতে পারো। এইভাবে তুমি একটা লিস্ট বানাও আগে, কীভাবে তুমি 25টা চয়েস রাখবে, বা তুমি যদি 10টা চয়েসও রাখো কীভাবে সেটা সাজাবে, সেই লিস্টটা কিন্তু আগে থেকে করে রাখতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে। আজকে দেখা যাচ্ছে তুমি কোনো একটা বাড়ির পাশে কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে সেটা 1 নম্বরে রেখে দাও। সেটা না পেলে অন্য একটা কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে সেটা 2 নম্বরে রেখে দাও। বা তুমি একটা কলেজেই ধরো পড়তে চাও যে সেই কলেজে ইংলিশ না পেলে বাংলা না পেলে ইতিহাস, তাহলে সেইভাবে তুমি 1, 2, 3 করে রাখো। মেন কথা যেগুলো তুমি ভর্তি হতে চাও সেগুলো আগের দিকে রাখতে হবে, এই কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তারপরে সেটাকে সেভ করবে। প্রিফারেন্স লিস্টটাকে কিন্তু আপ ডাউন করা যায়, এভাবে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, এইভাবে কিন্তু কলেজটা সাজাবে। তুমি নিজেই কিন্তু করতে পারবে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তারপরে দেখো এরকম দেখতে পারবে, এটাকে আপ ডাউনও করা যাবে। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে তুমি কলেজ সাজাবে, এইভাবে কলেজ সাজাবে। যেমন ধরো এখানে এই ক্যান্ডিডেটের ইচ্ছা হচ্ছে ফিজিক্স নেওয়ার আশুতোষ কলেজে, তাহলে সেটা সে আগে 1 নম্বরে রেখেছে। তো এইভাবে কলেজটা কিন্তু সাজাতে হবে, ঠিক আছে। এইভাবে তুমি সর্বোচ্চ 25টা প্রেফারেন্স কিন্তু দিতে পারবে। তো তারপরে কিন্তু তোমার প্রোফাইল 100% কমপ্লিট দেখাবে, তারপরে তুমি প্রিন্টটা বের করে নেবে, ঠিক আছে। তো দেখো প্রিফারেন্স লিস্ট তোমরা এইভাবে সাজাবে। দেখো যেমন ধরো এই ক্যান্ডিডেটের খুব ইচ্ছা ছিল বিধাননগর কলেজে হচ্ছে ভর্তি হওয়ার জুলজি অনার্স নিয়ে, সেজন্য সেটাকে 1 নম্বরে রেখেছে। তারপরে সে চায় যে সে যদি বিধাননগর কলেজে চান্স না পায় তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে জুলজি নিয়ে পড়বে, সেজন্য সেটাকে 2 নম্বরে রেখেছে, ঠিক আছে। এবং এক একটা ইউনিভার্সিটির মেরিট লিস্ট বের করার নিয়ম কিন্তু এক এক রকম, ঠিক আছে, যেটা আমি আগের ভিডিওগুলোতে বহুবার বলেছি, তোমরা ওয়েবসাইটও চেক করে নিতে পারবে। তারপরে তার ইচ্ছা দেখো যে ওই দুটো কলেজে না হলে সে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে নেবে, তো সেই জন্য সেটাকে 3 নম্বরে রেখেছে। এইভাবে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে।
তো WB কলেজ অ্যাডমিশন 2025 অনলাইন অ্যাপ্লাই কলেজ ফর্ম ফিল আপ 2025 কিভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।